আগা দিকে বেটা লাজে হাসুতেনি, আর এখন মোবাইলের জ্বালাতে বাপ শুতে না, মোবাইলের আওয়াজের জ্বালাতে বাপ শুতে পারে না। পাঞ্জরকার ঘরে এমন করে লাগালছে সারা রাত, ঢাসুম ঢুসুম ঢাসুম ঢুসুম। বাপ কইছেন জোরে কহিতে পারে না, ওর মাকে কইছে একটু কোহানা রে, মোবাইলটা একটু বন্ধ করতে কোহা, রাইতেছে তখন কইছে তুমিও যে লাগছে ওরকমই করছো, নিনকে যাইছ যাও তো। নিন না মানে ছিঁড়ে খাট, পেঁয়াজ না মানে ধোপ ঘাট। কোন কথা কইছে? নিন আসলে ফেলে আসবে না, তোমারই চোখে নিন নেই, যেমন তা করুক গা। মাও হয়েছে ওরকম। আল্লাহ একবার ডাইরেক্ট একটা কথাও কইতে পারেন, মোবাইল চালাবে और गावे लगाना, ओसे परेशान अपना बेगाना, ओसे परेशान अपना बेगाना। एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, हाँ नमाज नहीं खे। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। जींस पेंट पहने ला अब मर्दा लुगाई, देखे में लागेला आपस में दोनों भाई। अरे हाथे मोबाइल घर में अनाज नहीं खे, चाइल नहीं जब हाथ चढ़े छोड़ार हाथे 9,000 10,000 मोबाइल पे। हाय हाय रे मुसलमान, हाँ চাইল নাই যে ভাত চড়াইবে দুপুরে, এবার হাতে 15,000 টাকার মোবাইল মানে জি। এ লেগা মানুষ পয়ষ্টি করেছে, গরিবের ছেলে কম মূল্যে বসে পাছা কুটকুট মন মন হাসে। আজ গায়ের কম কেমন করে 5,000 আডানি আর আম্বানি আজ ভারতের টাকাওয়ালা সব থেকে ঝালমুড়ি বেচতে বেচতে, হ্যাঁ 2,000 টাকা হলে ওয়াদি থেকে যদি বিজনেস শুরু করে, টাকার বাচ্চা হইতে হইতে পাল লেগে যাবে। যে একটা বকরি থেকে 50টা হয়ে যাবে, ওরকম টাকার পেট থেকে টাকা উপজেবে। কিন্তু ই কম খালি 2,000 টাকা হয়তো কই যাবে, 2,000 হয়ে গেছে, আর 3,000 হইলে একটা বড় গলা লিলবো মোবাইল। এর আগে কি তারা কি করব তার ফিকির নাই। যা হোক ভাইজান, আমি আপনাকে বলতেছি যে আজ সেই দিন আমরা যেমন দুনিয়াতে দুটা দুধ ধারণের লোক আছি, সেই দিন দুটা দল হবে। একটা হবে হিজবাল্লাহ, আল্লাহর দল, যারা আল্লাহর কথা মতো চলেছে, যারা রাসূলের তাবেদারি করেছে, এরা হবে হিজবাল্লাহ। আর একটা হবে হিজবা শয়তান, শয়তানের দল, যারা নিজের মনের মতো চলেছে, শয়তানের তাবেদারি করেছে, এরা সদ হবে সেই দিন শয়তানের দল। আর কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, এই পথে এত বাধা ছিল না জানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা, ইসলামী হুকুমত চাই না যারা, কুলসাতা অনাচার ছোড়াই তারা, যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য ন্যায়ের কথা তাদের শুনাই। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। বন্ধুরে, আমরা দুনিয়া চাই না, আমাদের শেষ ঠিকানা জান্নাতটা জানো ভাপায়, এটাই আমরা মুসলমান চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা, একটা জান্নাতের রাস্তা বন্ধুরে, একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ পাকের নবী বলেছেন যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কিসে ঢেকেছেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন শাহওয়াতে জাহান্নামকে ঢেকে দিলেন। আর আল্লাহ মুশকিল, আল্লাহ নেক জান্নাত আর জাহান্নামকে দুটি জিনিসকে তৈরি করে জান্নাতের রাস্তাটা একটু মুশকিল রাস্তা করে দিলেন, আর জাহান্নামের রাস্তাটা আসান করে দিলেন। এবার বন্ধু, আপনি মুসলমান, দুটি রাস্তার মধ্যে যারা হুঁশিয়ার মানুষ, দুটা রাস্তা আছে। একটা রাস্তা
মানে এই আপনার এই যে আসতে বনভাগ দিয়ে আসতে দেখলাম গিট্টি টিট্টি পড়ে আছে, মানে রাস্তাটা খারাঞ্জা মারাঞ্জা হয়ে আছে খুব। কিন্তু এই রাস্তাটাতে আসতে গেলে কোনো ডাকাতের ভয় নাই, ছিনতাইয়ের ভয় নাই, কোনো টেনশন নাই। আর একটা রাস্তা আছে ওদিক দিয়ে একবারে ঝাকাস, কিন্তু রাস্তাটাতে সুরক্ষিত নেই, মানে কবে গাড়ি কাটছে কবে টাকা কাটছে, মানে পেরেশান আছে। তো যারা হুঁশিয়ার মানুষ ওরা কোনটা রাস্তা ধরবে? যারা হুঁশিয়ার মানুষ ওরা কি বলবে যে যাক ওইটা দিয়ে চল, কি হবে একটু জার্কিন লাগবে, এখানে ওখানে ঠোকর লাগবে, ই লাগবে, পেরেশানি হবে এই, কিন্তু সুরক্ষা বাড়িতে পৌঁছে যাব এটা ওরা ফিকিরে থাকবে। আর যারা এই যে বর্তমান যুবকের মতন যদি এরাকে যদি দূর চল নবে যা হবে দেখা যাবে, তো এখন বর্তমানে চ্যাংড়া হয়ে গেছে ওরকম, জাহান্নামে যেতে হবে দেখা যাবে, কবরে আযাব হবে দেখা যাবে, কবে হাসরে যেতে হবে দেখা যাবে, পুলসিরাত পার করতে হবে দেখা যাবে, জাহান্নামে জ্বলতে হবে দেখা যাবে। এরা সব দেখতেই পার করে দিলে, এরা সব দেখতে পার করে দিলে। আমার বন্ধুরা সেদিন দুটা ভাগ একটা হয়ে যাবে। ওয়াসিকাল্লাযিনা কাফারুর ব্যাপারে আল্লাহ বলছেন একদল হবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, একটা হবে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, একটা দল জান্নাতে যাবে একটা দল জাহান্নামে যাবে। যারা জান্নাতি দল হবে, এবার এখান থেকে শুনেন, জান্নাতি যারা দল হবে এরা সেদিন হবে, সেদিন হবে আল্লাহর মেহমান, সেদিন আমরা হব আল্লাহর মেহমান যারা জান্নাতি হবে। আল্লাহু আকবার, এত বড় কথা কইয়েন না। জীবনে তো একদিন কোন হিসাবে একটা ভুল করেছি, যাই না বুঝালে বিনা জেনে। মৌলানা লিখে দিয়েছেন যে একটা গীত শুনান, একদিনকার ইয়াতে চ্যানেলওয়ালা ওরকম করে বিছালছে যে মাদানিরা লেখছে কি যে আব্দুল শকুরকে জালসাতে ডাকিস না, রোজ গীত গাইছে মনে হয়, মানে অতটাই চ্যানেলওয়ালা দিয়ে ছেড়েছে যে লাগছে কি যে গীত আব্দুল শকুর বুঝেন প্রত্যেক জালসাতে গীত গাইছে। সেদিন একটা মাদানি হাকে কইছে, কে ইয়ানামুল হক মাদানি লিখেছে, মানে কইছে আব্দুল শকুর গীত গীত কই, আচ্ছা মৌলানা 10 বছর থেকে জালসা করছি, আপনার সাথে না হলেও বছরের 25টা 50টা প্রোগ্রাম আপনি থাকছেন, আপনি জীবনে আর মুখ থেকে শুনেছেন? হ্যাঁ বলছে না আমার কানে তো শুনিনি, কিন্তু মোবাইলে দেখছি। যে মোবাইলে দেখছি সেদিন জালসা ছিল কাঠাগোলাতে, আর আমাকে বিষয় বেঁধে দিয়েছিল শাদিকে গায়ের রসুমাত, বিয়ের যত শরীয়ত বিরোধী কাজ, ওই কথাটা বলতে বলতে মেয়ে দেখা থেকে অতি খালি বলেছি যে ওর মধ্যে গীত একটা হলো শরীয়তের খেলাফ, এতে কোনো শরীয়তের জায়গা নাই, শুধু এগুলো ফালতু কথা, বাজে কথা, শিরকে যে এগুলো করছে খুলে হাসার লেগে কমিটি এত চাপাচাপি ধরে দিলে একটু শুনিয়ে দেন। ওখানে মোটামুটি 50 থেকে 60টা চ্যানেলওয়ালা ছিল। আমি বললাম যে না বলবো না, তখন ওই চ্যানেলওয়ালারাকে ওই কমিটি বললো যে এই তোমরা বন্ধ করো, কিন্তু একটু মায়া লোককে একটু সাইজ করালে একটু শুনিয়ে দেওয়া যাক। কমিটি যখন বলেছে ওরা বললো যে ঠিক আছে বন্ধ করে দিচ্ছি। কমিটি কইছে বন্ধ করিয়ে দিয়েছি, ওরা কইলে বন্ধ করে দিয়েছি। আর আমি বিশ্বাস করে একটু একটু করে যে 2-3টা, আমি কি কোনো গীদের মহফিলে যাই না কিছু জানি, মায়ালে শোনা কথা পেট বানা কথা 2-1টা যা জানি কই দিয়েছে। ওইখানটাকে 60টা চ্যানেলওয়ালাতে ছেড়েছে আপনা আপনা ক্যাপাসিটিতে, কেউ লিখেছে মাড়ুয়া গীত, কেউ লিখেছে সাদি গীত, কেউ লিখেছে হলুদ গীত, কেউ কিছু করে এমন করে ছেড়েছে। আর এখন তাক লয়া লয়া করে ছাড় দিয়েছে। ওইখানটা কি যে আব্দুল শকুরকে নাইয়া গীত, এটা মনে করিয়েন না যে আব্দুল শকুর এখনো গীত গাইতেছে। তার পরাদিন আমি তো দেখে নিজেরই মাথা খারাপ। তারপরও মানে কিছু গেলা মানে আমাকে কথা মেলাটি শুনতে হয়েছে যে আব্দুল মেলায় কথা শোনা হলো যে কইছে যে গীত গাহা মুলবিকে জালসাতে ডাকিও না। তো এইরকম তারপরে জীবনে কোনোদিন আমি তো নিজে বুঝতে পারিনি ভুল করে, তারপরে নিজে মাথা ধরে রয়েছি যে কারোর উপরে বিশ্বাস করে হাকে কইতেই হইতো না কথাটা। তারপরে জীবনে বলিনি আর বলবো না ইনশাআল্লাহ। এই জন্য এটার লেগে আপনি মাফ করবেন আমাকে। এটা নিয়ে যাচ্ছে ওলামা হিন্দের মধ্যে মানে কথাটা সমালোচনা হয়েছে যে আব্দুল শকুর গীত গাইছে। তো আসলে আমি সব দিন গীত গাইনি, জীবনে একদিন কোন হিসাবে ওই কমিটির এত চাপে হোক। আর নিজের ইনসান ভুল না করলে, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান তো ভুল থেকে জড়িত। তাহলে একটা জিনিস আমাকে আছে, আমি কোনো কাবিরে গুনাহ করে নিনি। কেন? গীধে কোনো শিরকিয়া কালাম নাই, গীধে কোনো
গুনহার কথা নেই, ওটা একটা প্যাড বানা ফালতু কথা, এতে কোনো শিরকের কথা নেই কি কোনো কাবিরে গুনাহ হয়ে যায়নি। তবে মানুষকে ভালো লাগেনি কইতে হবে না। হ্যাঁ, যা হোক, তো বন্ধুরা আমার, আপনাকে আমি বলতেছিলাম যে সেই দিন আমরা যারা জান্নাতি লোক হব, সেদিন আমরা হব আল্লাহর মেহমান, আল্লাহর বাড়ি সেদিন আমরা কুটুম যাব। এবার আল্লাহর বাড়িতে যখন মনে করে যে ওখানে আমরা যে যাব, তো প্রথমে আপনার বাড়িতে যখন কুটুম আসে তখন আপনারা কি করেন? আপনারা কি করেন? বসতে দেন ফার্স্টে। তো আপনার যখন জান্নাতের গেটে আপনি যাবেন, আপনার তখন থেকে স্বাগত চালু হয়ে গেল।